লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারক, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, বেশি লম্বা চূড়া নয়, প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে কয়েকজন আমার সাথে যোগাযোগ হয়েছে আপনাদের এলাকায়। ওনারা দোয়া চেয়েছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আপনারা যে সভ্য হয়ে, ভদ্র হয়ে, নম্র হয়ে বসেছেন, আমরা আজকে একসাথে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলে খুব বেশি কষ্ট দিব না, তবে একটি কথাই বলতে চাই, আজকে আপনারা এসেছেন খুশি না বেচা? আপনাদের চাইতে, আমাদের চাইতে আরো বেশি খুশি কবরবাসী, বেশি খুশি। কারণ সন্তান যখন তাদের জন্য দোয়া করে, আল্লাহ পাক সন্তানের দোয়াকে ওই আপনজনদের কবরে নাজাত ওসিলা হিসেবে গ্রহণ করে। বাবারা আমার, কথা একটাই, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে যে টাইম আমার জন্য আপনারা অপেক্ষা করছেন, এমন এক সময় আসবে আপনারা আব্বা ডাকলেও আসবেন না, দাদা ডাকলেও আসবেন না, টাকা দিয়েও আসবেন না। কেন জানেন? ওই যে মানুষ এক এক সময় এক একটা আবেগে অনুভূতিতে কেউ কাউকে ভালোবাসে, কিন্তু মনে রাখবেন, আবার মানুষকে মানুষ ভালোবাসে ওই মানুষটাই ধনী যার ভিতরে নবীর প্রেমের খনি। বড় করে বলুন, আরো বড় করে বলুন, ঠিক কিনা বলেন? আমরা নবীর আশিক, আমরা নবীর জীবন দিব, কিন্তু ঈমান দিব। আমার যুবক ভাই, মুরব্বী বাবা, নবীগঞ্জ বাহুবলের বন্ধুরা, রাত্র অনেক গভীর রাত্র হয়ে গেল। গভীর রাত্রে আমি আপনাদের সামনে কিছু হাকিকতের উপরে কথা বলতে চাই। আমার ভাইরা, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম খুব চমৎকার বয়ান করেছেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে কিছু বয়ান করব। এই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে নাযিল করেছেন। অবস্থার আলোকে কোরআনটা নাযিল করেছেন। 7টি পদ্ধতির মাধ্যমে নবীর উপর কোরআন নাযিল হয়েছে। এর মধ্যে একটা পদ্ধতি হলো ঘুম অবস্থায়, আরেকটা পদ্ধতি হলো ঘন্টা ধ্বনির ন্যায়। এইভাবে কোরআনটা নাযিল করেছে। কোরআনের আলোতে যারা আলোকিত হবে, ইহকাল পরকাল তারা কামিয়াবি হয়ে যাবে। আর কোরআন থেকে যারা দূরে চলে যাবে, এদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এখানে যালিকাল কিতাবু লা শাক্কা ফীহি বলে নাই, যালিকাল কিতাবু লা রাইবা বলেছেন। শাক্কা মানেও সন্দেহ, লা রাইবা রাইবুন অর্থ সন্দেহ, কিন্তু আল্লাহ এখানে রাইবুন শব্দ ব্যবহার করেছেন। শাক্কুন মানে সন্দেহ। এই সন্দেহের মধ্যে ভুলের অবকাশ থাকে, মিথ্যার অবকাশ থাকে, কিন্তু রাইবুন এমন একটা শব্দ যেটার ভিতরে চুল পরিমাণ কোন সন্দেহ নাই। কোরআনে সন্দেহ আছে? আছে। আবার বলছে যালিকাল কিতাব,
হাজাল কিতাব বলে নাই। জালিকা বললো কেন? হাজা বললো না কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাজা এন্ড জালিকা? মাল ফারকু বাইনা হাজা জালিকা, বাইনা হাজা ওয়া জালিকা? জালিকা এবং হাজার মাঝে পার্থক্য কি? হাজা মানে হলো এই, দেখ মানে হলো ওই, জালিকা মানে ওই। এটা না, এটা না, এটা না। আমি যে বলতেছি জালিকাল কিতাব, এটা ওই কিতাব মানে এই কিতাব না। জালিকা মানে হলো এটা বুঝাইছে না, এটা একটা ফটোকপি। এই এর দ্বারা বুঝাইছে এই ওই মানে হলো লাউহে মাহফুজ। একটু বুঝতে লাগবে না? জাতীয় ধারায় কথা বলছি যেন সবাই দিনের বেলা আমার ওয়াজটা বুঝতে পারে। এখন না ঘুম হইতেছে, সকালে তো ঘুম থাকতো না, ওয়াজ বোঝার মতন রেকর্ডিং হইতেছে না, এগুলো আবার 3 দিন পরে বোঝার সুযোগ আছে, আছে না? আছে। এই জন্য বলে জালিকা, এটা ওই কিতাব মানে কি? যেখানে মোহর অঙ্কিত, যেখানে এটা অঙ্কিত, যেখানে এটা সংযোজিত, যেখানে এটা সংরক্ষিত। এই জালিকা মানে হলো ওই কিতাব যেটার নাম, বাড়ির নাম লাউহে মাহফুজ। আল্লাহ বলেন বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা হলো ওই কিতাব যেটা লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। তুমি সান্দু, তুমি চান্দু, তুমি বান্দু, কোরআনের বিরোধিতা করলে গোটা নবীগঞ্জের কোরআন বস্তার মধ্যে বইলা নিয়া নদীতে ভাড়াই দিলেও কোরআনের কিছুই হবে না। এই জন্য আল্লাহ হাজা পায় না, এই জালিকা বলেছেন। এই জালিকা মানে হলো লাউহে মাহফুজের কোরআন শরীফ। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআন আল্লাহ করে করে চালো, করে করে চালো, আল কোরআনের আলো। তাই সাহেব, তাই সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। গাড়ির ওয়াজ করতেছে, তাই তো মাদ্রাসা আছে। বলে আমার বলে যান, এই আমার আমি বাচ্চা দেখে একটা যান মাদ্রাসা আছে, তোদের জন্য সবাই দোয়া করবে ইনশাআল্লাহ। আমরা যারা তরুণ আছি, আমরা মাঠে কোনো জায়গায় নাই, আমরা সব মিলে আছি। কথা বুঝতে পারবেন? এটা আগে যেগুলো চলছে এগুলো একটু আস্তে আস্তে ঠিক আছে। আর আমরা যেগুলো আমার নিয়ে আসলে গিয়ে আমরা মিলিয়ে দিলে চলতেছে, কেউ মিলিয়ে চলে তো বাবা। ঠিক আছে, সবাই সালাম দেন, উত্তর দেন। আমি কিন্তু খুব গভীর কথা বলতেছি, যদি হাসাহাসি করতেছি, কারণ রাত্র বেশি হয়েছে, কেন ভাই রাত্রে বেশি হয়েছে না, একটু মনটা ঠিক করতে নবীগঞ্জের বাহুবলের কোরআন নিয়ে গাটি বাজা সাগর বাড়াইলে লাভিব কেন লাভিব? আমি তো বলি না, আল্লাহ কয় ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআনকে নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে কোরআনকে হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছি। এই জন্য আমার বাবা অনুরোধ করে বলি, ঘরে কোরআন শুধু গিলাপ দিয়ে বাঞ্জা ফেলে রাখলে চলবে না। এই কোরআনকে মাঝে মাঝে তেলাওয়াত করতে হবে, তরজমা সহকারে কোরআন পড়বেন। জীবনে তো অন্ধভাবে পড়ছেন, অর্থ জানেন না, এবার একটু অর্থওয়ালা কোরআন শরীফটা কিনবেন। কিন্না যদিও অর্থ তেলাওয়াতটা করতে কষ্ট হয়, কিন্তু অর্থগুলা পড়বেন, পড়লেও আমার আল্লাহর কুদরত বোঝা যাবে কি যাবে না?
এই জন্য আমার বাবা কোরআন পড়তে হবে। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াত, সম্ভবত আমি একটু বের করতেছি তাহলে সুবিধা হবে। সূরা নূরের 422। আপনারা মনে একটু কষ্ট দিচ্ছে না? আরে কোরআন যেখানে রহমত সেখানে। কোরআন যেখানে আমার আনন্দ লাগে কোরআন শরীফ পড়লে, কারণ একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। আমরা এমন নবীর উম্মত, মুসকে হাঁটি দিল সওয়াব, নবীর মহব্বতে খাদ্য সওয়াব। কোন না কোন কয়েকটা জিনিস নিয়ে লজ্জা করেন না। নিজের কিছু নাই, কোরআন জামাটা আছে, এটা গায়ে দিয়ে রাস্তায় হাঁটবেন, লজ্জার কোনো কারণ নাই। নিজের সম্পদ নাই, আরেকজনের 5 তলা বিল্ডিং, এটা দেখার দরকার নাই। আমার কিছু নাই, আমার এটাই 1 নম্বর, এটা নিয়ে লজ্জা করবেন না। বুড়া বাপ মা সবাই খুব স্মার্ট, কোটিপতি, কিন্তু আমার বাপ মা বুড়া হয়েছে, এই বাপ মা নিয়ে কখনো লজ্জা করতে নাই। এই কথাগুলো কোরআনকে হৃদয়ে ধারণ করলে বোঝা যায়, আর না হলে বোঝা যায় না, না হলে বোঝা যায় না। যা বলি একটু বুঝতে ছিলেন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 23 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন, কুল, হে বন্ধু আপনি বলে দিন, লিল মুমিনিন, মুমিনদেরকে, আমরা কি ঈমানদার না বেঈমান? কথা বলুন, আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ বলে, ও বন্ধু আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দু, তারা যেন অবনত রাখে, মিন আবসারিহিম, তাদের চক্ষুগুলোকে, ওয়া ইয়াহফাযু, যেন হেফাজত করে, ফুরুজাহুম, তাদের লজ্জাস্থান। আমার নবী বলে, যাদের চোখটারে হেফাজত করে, নিজের সতীত্বটাকে রক্ষা করে, আমার নবী বলে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত। মহিলাদেরকে পর্দার কথা বলার আগে পুরুষদেরকে আল্লাহ পর্দার কথা বলছেন কেন? কেন? 98% মেয়ে প্রেমের প্রস্তাব পুরুষের দিকে হয়। ঠিক আছে, মানে কি নবী যদি স্কুল করে খায়া সব ঠিক দেখে তো মৃত্যু দেব। কিন্তু চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, কেউ বুঝুক আর না বুঝুক, একজন বোঝে, জবান খুলে বলো তিনি কে। হাসি দেন, মাঠ ঠিক করে জানে ওয়াজ আমার জন্য, আমার আছে এদিকে আইল আসছে না, ভালো করে বানলে পানি দিয়ে থাকবো, আইল একটা দিয়ে পানি দিলে আইল আমার খেতে যাবো। কতক্ষণ ঠিক না বেঠে, আরো যেরকম ঠিক না বেঠে আইল বানছি, এই যে একটা আইল, এই আইল আমরা তো আসি, একটা আসি ইনশাল্লাহ। এবার আওয়াজটা জোরে হবে, ঠিক কি বলেন? আর দিকে হাঞ্জাবেলা মরে গেছে, এই মজুরিটা নষ্ট। ইজ্জতের মালিক
ইয়াগুদ্দু কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আল্লাহ বলে, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যারা মুমিন, যারা কি মুমিন, তারা যেন তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করে আর চোখটাকে যেন অবনত রাখে। এই জন্য আমার যুবক ভাইরা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, কুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, এবার মহিলাদেরকে বলে দেন, আমার মা আছে না নাই? আপনার মা আছে না নাই? আপনার বোন আছে না নাই? এই জন্য আমার কিছু উপদেশমূলক কথা হবে আজকে। আমার মা বোনদেরকে আমি বলবো, মা, তোমাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। আমার নবী বলেন, তোমরা শুধুমাত্র নিজের ইজ্জতটাকে হেফাজত করো, স্বামীর খেদমত করো, পর্দা মতো চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর তোমার বাড়তি ঝামেলা নাই। আল্লাহ বলে, হে বন্ধু, আপনি মুমিন নারীদেরকে বলে দেন এরা যেন তাদের চোখটাকে হেফাজত করে, এরপরে তারা যেন তাদের সতীত্বটাকে রক্ষা করে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলে, ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না যেগুলো অনুমোদন আছে এগুলো ছাড়া। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এরা এদের সৌন্দর্য প্রকাশ করবে না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। যুবক ভাইরা, এখান থেকে আমি বয়ানটা গঠনমূলক বয়ানের দিকে চলে যাই, বোঝার জন্য বলছি। কারণ কেন জানোনি? আমার মা যদি আল্লাহওয়ালা হয়, আমার মা যদি নবীওয়ালা হয়, আমার মা যদি আল্লাহওয়ালি হয়, আমার বোন যদি আল্লাহওয়ালি হয়, আমার মা যদি পর্দানসীন হয়, আমার মায়ের পেটের সন্তান যারা এরা আল্লাহওয়ালা হবে। হুজুর গাউসে পাকের নাম শুনছেননি? কথা বলেন। গাউসে পাক যখন তার আম্মার পেটের ভিতরে, গাউসে পাকের আব্বার নাম হলো হযরত আবু সালেহ মুসা জঙ্গি। তিনি বাড়ির ভিতরে ঢুকলেন, দুইটা দেখতেছেন, একটা ছেলে তার স্ত্রীর শাড়ি কাপড়ের দিকে তাকায় রয়েছে। এর মানে হলো কোন ছেলে? এটা বকাটে ছেলে। বকাটে ছেলে মনে করেছে, আমি কোনদিন আবু সালেহ মুসা জঙ্গির পরিবারকে দেখি নাই, কিন্তু আজকে আমি তার শাড়ি কাপড়টা দেখবো বলে বাড়ির মধ্যে কোনায় দাঁড়ায় দাঁড়ায় শাড়ি কাপড়টা দেখতেছেন। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র দেখলেন ছেলেটা তাকায় রয়েছে, ছেলেটা দৌড় দিলেন। কিন্তু শাড়ি কাপড়ের দিকে ওই ছেলেটা তাকানোর কারণে হাতের মধ্যে একটা ম্যাচ দিলেন, কাটি দিয়ে এইভাবে আগুন ধরাইয়া দিলেন। আগুন ধরাইয়া নতুন শাড়ি কাপড়টা পুড়িয়ে ফেললেন। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী উম্মুল গায়ের ফাতেমা দৌড়ে উঠানে এসে বললেন, স্বামী, এত সুন্দর একটা শাড়ি কাপড় আপনি কেন পোড়াইয়া ফেললেন? একদিন পরি নাই, শাড়ি কাপড়টা কেবলমাত্র ধৌত করে দিলাম, এই শাড়ি কাপড়টা কেন আপনি পোড়াইয়া ফেললেন? ওই মুহূর্তে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কেন পোড়াইছি জানোনি? আমি আয়েশা দেখতেছি একটা ছেলে তোমার শাড়ি কাপড়টা দিকে তাকায় রয়েছে, এই শাড়িটার দিকে বদনজর করেছে। আল্লাহু আকবার বলবেন না? শাড়ির মধ্যে বদনজর করেছে। তোমার পেটের ভিতরে আছে আমার বাচ্চা, তোমার পেটের ভিতরে আমার বাচ্চা। এই বাচ্চাটার পেটের উপরে যদি ওই বদনজরের শাড়িটা যদি তোমার পেটের উপরে পরিধান করো, আমি মনে করি ওই লোকের বদনজরটা শাড়ির উপরে পড়েছে, শাড়ির আসরটা তোমার পেটের উপরে পড়লে ওই পেটের আসরটা আমার সন্তানের উপরে পড়তে পারে। আল্লাহ বলবেন না? এই জন্য তিনি শাড়ি কাপড়টা কি করলেন? পোড়াইয়া ফেললেন। এ আমার কল্যাণ করেন বাপ, যদিও ঘুমিয়ে থাকো,
আজকের কল্যাণপুরের ওয়াজটা ইউটিউবে সার্চ দিয়ে ভালো করে শুনলেন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়ে স্বামী গো, আপনি শাড়ি কাপড়টা পরাইয়া ফেললেন ঠিক আছে, কিন্তু দেখা গেল হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর পেটের ভিতরে হলো আব্দুল কাদের জিলানী ছিল। সুবহানাল্লাহ। কেমন মায়ের পেটে কেমন সন্তান। ও মা গো, এবার দেখো ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে মা দুঃখিনী এই সন্তানটাকে মসজিদে হুজুরের কাছে নিয়ে গেছে। নেওয়ার পরে তিনি বললেন, হুজুর আমার সন্তানটা কথা বলতে পারে, তারে পড়ান। প্রথম সবক দেওয়ান আরবি। আমার দেশে প্রথম সবক দেওয়ায় কিন্ডারগার্টেন ইংরেজি। আছে না নাই? আছে না নাই? কিন্ডারগার্টেনের এলাকাতে আছে না নাই? আছে। যদি থাকে আমি স্যারদের কাছে পায়ে ধরে বলে দিয়া যাই, আপনারা আগে যে এই টাইমে সোনার বাংলার সোনার ছেলেরা মক্তব করতো, এই টাইমে আপনারা আমার সন্তানকে ঘুম থেকে তুলে কিন্ডারগার্টেনে ক্লাস করেন। অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, বিরোধিতা নাই। তবে আমি বলবো বাংলার জমিনে যত কিন্ডারগার্টেন আছে, সকালবেলা যত স্কুল প্রতিষ্ঠান আছে, সর্বপ্রথম ক্লাসটা শুরু করবেন ভালো পারির মাধ্যমে, আরবি দিয়া। কথা বলেন ঠিক কিনা? আরবি দিয়া ক্লাসটা শুরু করবেন। খুব শিক্ষামূলক ওয়াজ করতেছি, কোন ঘটনা নয়, গানে বামে নয়, বোঝার জন্য বলছি। আব্দুল কাদের জিলানী যখন মার পেটে ছিলেন, শাড়ি কাপড়টার দিকে কেউ তাকানোর কারণে তার আব্বা শাড়ি কাপড়টা পুড়ায় ফেলছে। শাড়ি কাপড় আসর পড়বে সন্তানের উপরে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের মায়ের পেটে সন্তান থাকলো মার্কেটের ভিতরে যাইয়া অসম্ভব অনেক অনেক মার্কেটে যাইয়া পেটটা প্রদর্শন করে, মার্কেট করে। আল্লাহর কসম, ওই সন্তান দিয়া ভালো কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক না? সাউন্ডটা ইজি করে দেন, বক্সটা বন্ধ করছে, এই জন্য সাউন্ড নাই খেয়ে গেছে। এই কথাগুলো বলছি বোঝার জন্য, জানার নাম ইমান নয়। ওয়াজ শুধু জানলেন লাফাইলেন, এটার নাম ওয়াজ নয়। ওয়াজ কিছু বাড়িতে নিতে হবে। আজকের যুবক আগামীকাল বিয়ে করতে পারে, তার ঘরে সন্তান হতে পারে। এই সন্তান যদি ভালো না হয়, ঘরটা হুমকির মুখে, সমাজ হুমকির মুখে, দেশ হুমকির মুখে, তার গোটা জিন্দেগিটা হুমকির মুখে। কথা বলেন ঠিক কিনা? এখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে পর্দার প্রতি এত গুরুত্ব দিয়েছেন, এখন দেখেন তার সন্তানটা কেমন হয়েছে। এই সন্তানটাকে নিয়ে যখন নিয়ে গেলেন, বালিশ রাখবেন সবসময়, কারণ কোরআন শরীফে একটা হিসাব আছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। এবার যুবক ভাই আমার, এবার দেখেন আব্দুল কাদের জিলানীটা কেমন হয়েছে। মা ছোটবেলা নিয়ে গেছে মক্তবে, যাইয়া বলে হুজুর আমার সন্তানটাকে আপনি পড়ান। সন্তানটাকে নেওয়ার পরে হুজুর বললেন, তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর বলছে আউযু বিল্লাহ পড়ো, ছাত্র আউযু বিল্লাহ না পড়া পরে বিসমিল্লাহ। আমি মানি না, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলে পড়ো আলহামদুলিল্লাহ, ছাত্র পড়ে আর রহমান। হুজুর বলে পড়ো আলিফ, ছাত্র পড়ে বা, পড়ো তা, ছাত্র পড়ে সা। এইবারে হুজুর বলে সূরা বাকারা, ছাত্র পড়ে অনেক অন্য সূরা। এইভাবে সূরাগুলো পড়া শুরু করলো। এবার হুজুর ডাক দিয়ে বলছে, তোমার আম্মা তোমার শিখায় আমার কাছে পাঠাইছে আমার পরীক্ষা করার জন্য। এবার ছাত্রটাকে তার মায়ের কাছে নিয়ে গেল। হে মা,
আপনার সন্তানকে আপনি শিখাইয়া কেন আমার কাছে পাঠাইছেন? মা ডাক দিয়ে কয়, না না আমি পড়াই নাই। এবার ডাক দিয়ে বলে, তুমি কোথায় থেকে শিখছো? আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ডাক দিয়া বলে, আপনি বলতেছেন আপনার ছেলেকে আপনি শিখান নাই, আর আপনার ছেলে বলতেছে আপনার কাছে শিখেছে, এটার ব্যাগ তো আমি বুঝলাম না। এই কথা বলার পরে সন্তানকে মা ডাক দিয়ে ধমক দিয়ে বলে, আব্দুল কাদের তুমি হুজুরের সামনে আমার লজ্জা দিও না, আমি তো তোমার একটা অক্ষর পড়াই নাই। দেখো কেমন সন্তান ডাক দিয়া গে, আম্মা আপনি আমার পেটের ভিতরে রাইখা 18 পারা কোরআন পড়ছিলেন, আমি পেটের ভিতরে রাইখা 18 পারা কোরআন মুখস্থ কইরা ফেলাইছি। ওই কি দিয়ানি বাইরে ছাড়া ও মোর জালারি জালা কি দিয়া কেমন লাগতেছে? দয়ালের প্রেম জ্বালা অঙ্গ চলে যারা কি দিয়ে আমরা দেশে অনেক পুরানো হাফেজ হয় 3 বছরে, মাঝে মাঝে কি একটা জ্বালান জ্বালায় আল্লাহ, কয় 3 মাসে হাফেজ হয়ে গেল। প্রেমের খেলা কে খেলে? বুঝে গেছিলাম একজন বলে 3 মাস শেষে হাফেজ। সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব 3 মাসে? আমি দেখি অবাক হয়ে গেলাম। আবার আরেক ছেলে হয় 3 বছরে, আরেক ছেলে 5 বছরে, আরেক ছেলে 6 বছরে, আরেক ছেলে 6 বছর হতে পারে না। এই জন্য নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। এই মুহূর্তে কাউরে কম্বলের নিচে ভালাইয়া ঘুম পাইতেছে, আবার কাউরে আবার মায়া করে একদম কুয়াশার মধ্যে মাটিলে ওয়াশ করাইতেছে। নবরঙ্গের রূপ ধরিয়া তাহিরি গান গান, তাহিরি গান জানি অর্থ করি 3 ঘন্টা ওয়াজ করতে হবে গান গাই, এটা স্টাইল। তাহিরি মানি হইল একটু বাবার সাথে ব্যতিক্রম। এই সামনে অর্থ আছে না নাই? অর্থ আছে না নাই? আমি আমার বাড়ি থেকে ফোন দিচ্ছি, আমি কি মানুষ অসুবিধা নেই, মানুষ বসে দিচ্ছে আমার লাগে, হাজার হাজার লোক বসে দিচ্ছে। এরা কোরআনের পাখি। কিসের পাখি? এই জন্য কোরআনটা দিয়া শুরু করছি। বরকত আছে না নাই? একটু করে আরো কমবো বাজার। আমি তো ভাই বলেছি আরো ভাই কষ্ট হইতেছে। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? কাউরে রাখে গাছতলায়, কাউরে রাখে বাসতলায়, কাউরে জেলখানে, কাউরে বালাখানায়। সানের মধ্যে এটার অর্থ না বুঝো গায়ে লাগাই দিছে। আনছি রাতে 2টার সময় গান গেছে। আর আমি যদি আগে জানতাম তাহলে তাই গিয়ে বই দিলাম যে বাজার আপনি ওয়াজ করুন, আমি গান গেছি, আমি আল্লাহর ফুলের কলি ওয়াজ করে দেবেন। কথা সেটা নয়, অর্থ বুঝতে হবে। জ্ঞানে 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 আমলে আউলিয়া। জ্ঞান আছে, জ্ঞান নাইলে বেকল। জ্ঞান আছে, জ্ঞান আছে, কিন্তু আমল নাইলে ফাসাদ। এই জন্য গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দের একটি সুর হয়, সুরেই প্রেম পয়দা হয়। যেই চিন্তায়, যেই ছন্দে, যেই চিন্তা শক্তিতে, যেই সুরে, যেই চেতনায় আল্লাহ রাসূলের ইশকের গান পাওয়া যায়, এটা কখনো হারাম হতে পারে না। এটা 14
বাজানো আমার কষ্টের শেষ নেই। আমি এই ওয়াজ করছিলাম জিকির, এটারে বানাইছে ডিজে গান। কি গান? ডিজে গান। আমি বলছি মুশকিল তো অনলাইন গাড়ি, এটারে বানাইছে এখন দেখি এটা হিন্দু বাড়িতে চলে, বিয়া বাড়িতে চলে, পিকনিকও চলে, কনসার্টও চলে। হ্যাপি নিউ ইয়ার 2021 ঈদের আইতে মানুষ করবো বিভিন্ন ভালো আমি 12 মাস তো ভালো আছি। তো এইভাবে কষ্ট নিয়েন না, বাস্তব বলতেছি। যেগুলো চলে, আমার কিছু ভক্ত আছে যারা দোকান পাড়ে ঝগড়া করে, এদেরকে অনেক সময় রাগ তোলায় বিভিন্ন ভাবে করতে হয়, হুজুরে এটা করছে, তোর হুজুরে এটা করছে। আর আমার ভক্ত যারা বলবো যে আমার হুজুরে এটা করলে করছে, আমি তো মনে করি এটা আমার বড় খেদমত। হিন্দু বাড়িতে বাঁচতেছে হিন্দু বাড়িতে বাঁচতেছে, হিন্দু বাড়িতে আমার মুর্শিদের শান বাঁচতেছে। হিন্দু বাড়িতে চলে গেছে। যে কনসার্টের ভিতরে, বিয়ার অনুষ্ঠানের ভিতরে হিন্দি গান লাগা লেগে আসতো, সেই জায়গাতে ও সাহেবা ও সাহেবা ও সাহেবা ও সাহেবা মিলেঙ্গে তুমসে, আল্লাহ বাইরে তুমসে। কথা বলেন, কথা বলেন, ঠিক না? শামসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শামসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। কল্যাণপুর দিয়া গেলাম আজকে ইতিহাস কইয়া। দিন যদি যাইব বাচ্চা থাকলে খেলা দেখবা বহু, আমার ফুল আমাকে একটু বাচ্চা লোক, এরপরে প্রেমের খেলা, কিসের খেলা? এই জন্য বাবারা আমার কষ্ট নিয়েন না, পছন্দ করে বলছি। আল্লাহ যা করে আল্লাহ যা করে ভালো জন্য করে। এখন যে পোলাপান গুলো অশালীন গান গাছে নাচত, এখন তাহিরে মুসু মুদেয়াল তোর লাগে চলতেছে, হিন্দু বাংলা ঢুকাইছে আর কি। দেখতে মনে ঠান্ডা তো মুসিদ, ঠিক না? অসুবিধা নাই। এই জন্য বাবারা আমার আরো আছে, না করবে তো না, দুইটা বড় তো অসুবিধা হইতেছে নাকি আপনাদের? চোখের পর্দা করতে হবে বিধানকার, নিজেকে হেফাজত রাখতে হবে বিধানকার। এই জন্য যুবক আমি কিন্তু পাতলাই করি না, মানুষকে গুমরা বানানোর জন্য কথা বলি না। ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, গালাগালি, শুধু গালাগালি। আমার গালাগালির গালাগালি আমি বুঝি না, আমাকে অনেক দূর যেতে হবে। পিছনের পুরুষদের মন দিয়ে আমি তাদের কিছু আসে যায় না। কথা বলেন ঠিক না? অনেক খেদমত হচ্ছে আমার জীবনে, বিশ্বাস করবেন না আমার জীবনে কতগুলা যাত্রা গান হইতো, মহিলা এনে পুরুষ একত্রে। আমি অনেকগুলা মাহফিলে পরিণত করছি। এই জিকির মধ্যে শান গায়া ওইগুলো ভুলে গেছি, বলছি যে এটা কর। আস্তে আস্তে সমাজ আরো সভ্য হচ্ছে, আমাদের মধ্যে ধারাই তো আমরা চেঞ্জ করে দিচ্ছি। যুগ যেমন কথা তেমন। কথা বলেন ঠিক কিনা বলেন? আর এখন মিথ্যাবাদীদের কথায় যদি জবাব দেওয়া না হয়, তাদের মিথ্যাটাই কি হয়ে যায়? সত্য হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাই আল্লাহ বলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। কিন্তু সবাই এটা মানে, একটা ছেলে এটা মানে না। কিন্তু একটা মেয়ে মানে, একটা ছেলে মানে না। একটা মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে, আর একটা ছেলে মেয়ের পিছনে লেগে গেছে। আপনারা বলেন চোখকে অবনত রাখতে হবে, সিদ্ধান্ত কার? এবার মেয়েটা সামনে যায়, ছেলেটা পিছনে যায়।
মেয়েটা ভয় করে আমার আল্লাহকে। জবান খুলে বলো, মেয়েটা ভয় করে কাকে? যারা আল্লাহকে ভয় করে একটা মানুষের কাঁচা আইলের মধ্যে পা দিতে 1000 বার চিন্তা করে। যারা আল্লাহকে ভয় করে দুধের মধ্যে পানি মিশাইতে 1000 বার চিন্তা করে। ঠিক কিনা বলো? যারা আল্লাহকে ভয় করে মানুষের বিপদ করতে 1000 বার চিন্তা করে। যারা আল্লাহকে ভয় করে তারা মায়ের বুকে লাথি মারতে 20 বার চিন্তা করে। কারণ এই জীবনের পরে আরেকটা জীবন আছে, যে জীবনে আল্লাহ ভালো মন্দের হিসাব গ্রহণ করবেন। ওই হাসরের ময়দানে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। এই জন্য যুবক ভাই আমার, একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর একটা ছেলে পিছনে পিছনে লাগছে। কিন্তু প্রথম দিন ছেলেটা পিছনে পিছনে ঘুরলো, কিন্তু ছেলের মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন আবার রওনা হলো, কিন্তু মেয়েটার মুখটা একদম বান্দা, এমন ভাবে বেঁধে বেঁধে রাস্তা দিয়ে যাইতেছে। কিন্তু দ্বিতীয় দিন ছেলেটা মেয়ের পিছনে ঘুরলো, ছেলের মনের আশা পূরণ হয় নাই। তৃতীয় দিন আবার ছেলেটা মেয়ের পিছনে যখন ঘুরলো, দৌড়ার পরে মেয়েটার খুব কাছাকাছি চলে গেল। কিন্তু এই মেয়েটা হঠাৎ করে মনে করলেন মেয়েটাকে ছেলেটা ধরে ফেলবে। এই ভয় করে একটা দোকানের ভিতরে ঢুকছে। ঢোকার পরে এই ছেলেটাও পিছনে পিছনে মেয়ের পিছনে পিছনে ঘরে ঢুকলো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, কিন্তু তোমার হৃদয়ে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমার সঙ্গে কেউ না থাকো, কিন্তু আমি আছি একজন। জবান খুলে বলুন তিনি কে? এবার ওই মেয়েটা ঘরে ঢুকলো, ছেলেটাও ঘরে ঢুকলো। হঠাৎ করে ছেলেটা একজনের কাছে ধরা খাইয়া গেছে। এ আবার নবীগঞ্জের বাহার মিয়া না, নবীগঞ্জের আব্দুল মান্নান মিয়া নয়, এমন একজনের কাছে ধরা খেয়েছে যিনি হলো আল্লাহর প্রখ্যাত ওলি, যার নাম হলো হযরতে হাসান বসরি। আল্লাহর ওলির কাছে ধরা খেয়ে গেল। এবার মেয়েটা ঘরের ভিতরে ঢুকলো, ছেলেটা ঘরের ভিতরে যখন ঢুকে গেল, এবার মেয়েটা ডাক দিয়ে, ভাই আমার 2 দিন আপনি আমার পিছনে ঘুরেছেন, আজকে আমার অনেক কাছে চলে এসেছেন। আমি ইজ্জতের ভয়ে ঘরের ভিতরে ঢুকেছি। সম্মানী ব্যক্তি যারা ইজ্জতের চিন্তা করে তারা, আর সম্মান যার না, ইজ্জতের চিন্তাও তার নাই। এই জন্য মেয়েটা ঘরের ভিতরে ইজ্জত দায়িত্ব রাখলো। কেউ আছে, কেউ আছে, কেউ যদি তাকে কোনো গালি দেয়, গালি দেওয়ার পর বিচারটাও মানুষের কাছে দেয় না, ইজ্জতের ডরে। এমন মানুষ আছে, আঘাত করলেও সমাজের কাছে বিচার চাই না, ইজ্জতের ডরে। এই জন্য যুবক ভাড়া, ওই স্ত্রী ওই মেয়েটা দোকানে ঢোকার পরে মেয়েটা ডাক দিয়ে, ভাই আমার, ও ভাই, তুমি 2 দিন আমার পিছনে ঘুরেছো, আজকেও তুমি আমার অনেক কাছে চলে এসেছো, কারণটা কি? যেই মাত্র বন্ধুরে মেয়েটা ছেলের কাছে কথাটা বললেন, ছেলেটা ডাক দিয়া বলবো, আল্লাহর কসম করে বলি, আমি তোমার ক্ষতি করার জন্য তোমার পিছনে ঘুরি না, আমি তোমার নষ্ট করার জন্য তোমার পিছনে ঘুরি না। কেন ঘুরি জানি? তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখের সৌন্দর্য দেখার জন্য আমি ঘুরি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুরি, এবার মেয়েটাকে যখন এই কথা বললো, এই মেয়েটা কোরআনের সূরা নূরের আয়াত 30 নম্বর আয়াতটা পড়ে শোনায়া দিলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। মেয়েটা ডাক দিয়া কয়, ভাই আমার, তুমি কি কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতটা তেলাওয়াত করো নাই? আমার আল্লাহ বলেছে তোমাদের চোখটাকে অবনত রাখার জন্য। তুমি কি কোরআনের সূরা নূরের আয়াত পড়ো নাই? আমার আল্লাহ বলেছেন চক্ষুটারে অবনত করে রাখার জন্য। এখন যে
তুমি আমার চোখের দিকে তাকাইতেছো, তোমাকে তো আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই মেয়েটা ডাক দিয়ে কই, বোন আমার, ও বোন, আল্লাহর কসম করে ক্ষতি করার জন্য তোর পিছে আমি ঘুরি না, তোর চোখের সৌন্দর্য দেখার জন্য আমি তোর পিছে ঘুরি, কিন্তু তোরে ভোগ করার জন্য আমি তোর পিছে ঘুরি না। কই তুমি কি জানো না চোখের দিকে তাকালে, কোন নজরে তাকালে গুনাহ হবে? ছেলেটা ডাক দিয়ে কয়, তুমি কি কোরআনের আয়াত পড়ো না? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ বলছে সৃষ্টি জগতে যা কিছু আছে তা নিয়ে গবেষণা করার জন্য আমি তোমার চোখের দিকে যদি তাকাই, আল্লাহর কসম করে বলি তোমাকে ক্ষতি করার জন্য আমি তোমার দিকে তাকাই নাই, একমাত্র তোমার চোখ দিকে আমি গবেষণা করি। দুনিয়ায় আল্লাহর সৃষ্টির চোখ যদি এত সুন্দর হয়, না জানে আমার আল্লাহ কত সুন্দর। ও মা, সাউন্ডকে বাড়াই দেন বাবা, আমার বক্তা নাই তো, একটু তুলে দেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সামনে কয়জন আছে দেখি তো? 1 2 3 4 5 6 7 10। একটু দেখেন তো, 10 জন যে তার বসলাম একটা এই চেয়ারের সারিতে, একজনের চেহারার সঙ্গে কি আরেকজনের চেহারা মিলে? কথা কয় না, মিলে? 10 জন তো কম, আপনার তো হাজার হাজার মানুষ, বলুন তো একজনের চেহারার সঙ্গে কি আরেকজনের চেহারা মিলে? এত সুন্দর করে আল্লাহ বানাইছে, বলেন না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি, এবার মেয়ে ডাক দিয়ে কয়, তুমি হয়তো আমার চোখ দেখে আল্লাহকে গবেষণা করো, তাহলে বোঝা গেল আমার চোখ দিয়ে এমন অনেক আছে আমাকে গবেষণা করবে। মেয়েটার হাতের মধ্যে 2টা ছুরি নিলেন, আল্লাহু আকবার, 2টা ছুরি নিয়ে চোখের ভিতরে এমন যদি আঘাত করলেন, চোখ থেকে রক্তক্ষরণ হওয়া শুরু হলো। মেয়েটা মনে মনে কয়, আমার চোখ দেখা যদি কেন নষ্ট হয়ে যায়, তাহলে আমাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। যেই মাত্র চোখের ভিতরে আঘাত করলো, এলাকার মানুষ দরাদরি করে মেয়েটার বাড়িতে নিয়ে গেল। আর পিছন দিক দিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকলেন। 2টা ছেলেটার ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, তুমি প্রতিদিন মেয়ের পিছনে ডিস্টার্ব করো, মধুকারের ভিতরে রক্ত কেন দেখা যায়? কয়, হুজুর, জীবনে কত আল্লাহ ওয়ালা দেখেছি গো হুজুর, এমন প্রেমিকা কোনদিন আমি দেখি নাই গো হুজুর। ও হুজুর, আমি মেয়েটার চোখ দেখা আমি আল্লাহকে গবেষণা করছিলাম, কিন্তু মেয়েটা বড় তাকওয়াবান, কিন্তু মেয়েটার চোখের ভিতরে মেয়েটা ছুরি দিয়ে আঘাত করলো, এই চোখ দিয়ে রক্তক্ষরণ করতেছে, মেয়েটাকে বাড়িতে নিয়ে গেছে। এবার হাসান বসে ঘরে দাঁড়ায় নাই, দৌড়াইয়া মেয়েটার বাড়িতে গেল। যেই মাত্র বাড়ির ভিতরে ঢুকলেন, ঢোকার পরে হযরতে হাসান বসে শুনতেছেন ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। ডাক দিয়া বলে, বাড়িতে কে গো? কান্নার আওয়াজ শোনা যায় কেন? এবার পাশের বাড়ির লোকটা ডাক দিয়ে, হুজুর, এই বাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েটা বড় আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা ছিল। এই মেয়েটার রাস্তার ভিতরে কোন ডাকাতের দলেরা যেন চোখের মধ্যে ড্যাগার ঢুকাইয়া দিছে, চোখের ভিতরে ছুরি ঢুকাইয়া দিছে।
এই মেয়েটা রক্তক্ষরণ হতে হতে মেয়েটা মারা গেছে। হাসান বসরি দুঃখ পাইয়া বললেন, আমি মেয়েটার মায়ের সঙ্গে কথা বলবো, মেয়ের অভিভাবকের সঙ্গে কথা বলবো। মেয়ের অভিভাবক আসলেন, আসার পরে ডাক দিয়ে কয়, মা কেন কান্দো? মা ডাক দিয়ে কয়, হুজুর গো, ও হুজুর, আমার মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল। আমার মেয়েটা কোনোদিন তাহাজ্জুদের নামাজও ত্যাগ করে নাই, 5 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। রাস্তার ভিতরে কোন ডাকাতের দলেরা যেন আমার মেয়েটার 2টা চোখ খুললা পালাইয়া দিছে গো হুজুর। এবার হাসান বসে ডাক দিয়ে কয়, মা এখন তোমার মেয়ের কি অবস্থা? মা ডাক দিয়ে বলে, আমার মেয়েটার চোখ থেকে রক্তক্ষরণ হতে হতে এই মেয়েটা কিছুক্ষণ আগে মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো হুজুর। ডাকাত কেমনি আমার মেয়ের চোখের মধ্যে আঘাত করলো। হাসান বসরি বলে, মা তোমার মেয়ের চোখের ভিতরে ডাকাত আঘাত করে না, তোমার মেয়ের চোখের মধ্যে নিজের চোখে নিজে আঘাত করেছে। মেয়ের মা তখন হু হু করে কান্না উঠছে আরো বেশি। ও হুজুর, কি শুনাইলেন হুজুর, কি শুনাইলেন? আমার মেয়ের চোখ যদি ডাকাতে খুলতো তাই আমি মনে করছিলাম মেয়েটার মরণটা শহীদের মরণ হবে গো। এখন যে বলছেন আমার মেয়ের চোখ নিজের চোখ নিজে খুলছে, এখন তো আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। যে মেয়েটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, তার মরণটাকে আত্মহত্যার মরণ হয়েছে কিনা গো হুজুর। এখন আমার অন্তরে দ্বিগুণ জ্বালা উঠে গেছে। ও হুজুর, মেহেরবানি করে আপনি বলুন না আমার মেয়েটার মরণটা কি আত্মহত্যার মরণ হয়েছে কিনা। হাসান বসরি তো বেলায়েতের পাওয়ার সম্পন্ন একজন ওলি। ডাক দিয়ে বলে, মা হুজুর পানি দাও। হুজুর পানি দিল। নামাজের মুসল্লা যাই নামাজটা দাও। যাই নামাজটা দিলেন। হাসান বসরি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে সিজদার ভিতরে গেলেন। সিজদার ভিতরে যাইয়া আমার আল্লাহর একটা ডাক মেরে বললেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, তোমার বান্দা তুমি নিয়ে গেছো, কোনো আপত্তি নাই। কিন্তু এই মেয়ের মা অবাদিনী মায়ের কলিজা ঠান্ডা হই না গো আল্লাহ। ও আল্লাহ, এই মেয়ের মা মনে করছিল ডাকাতে বলেছে শহীদের মর্যাদা পাবে। এখন আমি এটা নিজের চোখটা নিজে খুলনা পালাইছে। এখন বলেন না এই মেয়েটার মরণটা কি শহীদি মরণ নাকি আত্মহত্যা? কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব আসে না। মা দুঃখিনী জ্বালা আরো দ্বিগুণ বাইরে গেছে। সন্তান যখন হারায় মা দুঃখিনীর মধ্যে এমন পাগল আর কেউ হয় না। ওই নবীগঞ্জের মানুষ জবান খুলে বলো ঠিক না বেঠি? আরে আজকে তো ঘরের ভিতরে আমি ঢুকছি, লন্ডন থেকে ভিডিও কল দিতেছে, আমেরিকা থেকে ভিডিও কল দিতেছে আর দোয়া চাইতেছে। আমার ভাইয়ের কাছে অনেকে ফোন দিতেছে, খবর নিতেছে। মানুষ কতগুলা হয়েছে, তারা শুধু দোয়া চায়। কেন জানোনি? ওরা যদিও বিদেশ থাকে মনটা বাড়িতে পড়ে থাকে ভাইকে দেখার জন্য। ওরা যদিও বিদেশ থাকে মনটা পড়ে থাকে বাবাকে দেখার জন্য। ওরা যদিও বিদেশ থাকে ঈদের দিন আসছে বাবার কবরটা জিয়ারত করার জন্য। ওরা পাগল পাগল হয়ে কান্দে। কথা বলেন ঠিক কিনা বলো? আমার বাড়িতে যখন কোনো বাপ মা থাকে ভালো একটা রান্না করলে বিদেশের সন্তানটার কথা মনে দেয়া যায়। এই জন্য মা দুঃখিনী চোখের পানি পালাইয়া করে আপনি বলেন না আমার মেয়ের মরণটা কি শহীদি মরণ নাকি আত্মহত্যার মরণ? হুজুর নামাজের সিজদায় গেল, যাই আল্লাহ রে আল্লাহ আল্লাহ খবরটা বইলা দাও, এলহাম করে দাও। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। এবার আল্লাহর ওই একটা চ্যালেঞ্জ হাতে নিয়ে ডাক দিয়ে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত
এই খবরটা আমার প্রতি আলহাম করবা না গো আল্লাহ, আমি জানবো না। ততক্ষণ পর্যন্ত আমি জমিনে মাথাটা খাইয়া দিলাম। আমি হাসান জমিন থেকে মাথা আর তুলব না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এ আমার বাবা জিরাহারি, ও বন্ধুরে আমার, এবার মা দুঃখিনী পাগলের মতো কান্না শুরু করলো। ও হুজুর, আপনি ওদি পয়রা রইলেন, আমি ওদি কোনো খবর বুঝতেছি না গো হুজুর। আমার মেয়েটাকে কি আমি শেষ পর্যন্ত হারাইয়া কি আমি সারা জীবন মনের ভিতরে কষ্ট নিয়ে নিব নাকি? এই কথা বলে বলে মা দুঃখিনী গড়াইয়া গড়াইয়া কান্দে। ও আমার নবীগণের বাবারা, কল্যাণপুরের বাবারা, জবানটা খুলে বলো, সন্তান হারাইলে মায়ের মনে ব্যথা লাগে কি লাগে না? আই আওয়াজে মানি না, জবান খুলে বলো লাগে কি লাগে না? এই জন্যই তো হাদিস শরীফে মায়ের কথা বলছে 3 বার। মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার, আত্মীয় স্বজনের কথা বলছে 1 বার। কেন জানোনি? কারণ পৃথিবীতে একটা মাত্র মানুষ ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মাকে কষ্ট দিয়া তাহির সামনে 2:30টার পরে পয়সা বয়ান শুনবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। আজকে থেকে আমি তাহিরি পয়লা দিয়া যায়, যদি মা বাচ্চা থাকে আজকে যাইয়া মায়ের পায়ে দিয়া ক্ষমা চাইবা। আর মা যদি কবরে থাকে আগামী শুক্রবারে মায়ের কবরের পারে যাইয়া দাঁড়াইয়া মায়ের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করবা এভাবে, আব্বা আম্মা যার শুই সে কবরে, না আব্বা আম্মা যার শুই সে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। এখন না বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় আল্লাহ, আর আমার সাথে আল্লাহ বিদায় বলে। কি সুন্দর একটি সময় আপনার বসছি, আমি বসছি, এটা দোয়া কবরের সময়। বলেন বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা সে জায়গারি বন্ধু হবে মোস্তফায়, বলো সেই জায়গা বন্ধু নবী মোস্তফা। এই যুবক, যুবক একটি কথা বলি যুবক, আমি সব মাহফিল তো বলি, আমারও বলি যুবক। আজকেও যখন আমি মাহফিল করেছি শায়েস্তাগঞ্জ, আমাকে তারা বিষয় দিয়েছিল মা বাবা নিয়ে আলোচনা করে, পুরো 2 ঘন্টা আমি বয়ান করেছি, একটা আমার গাট্টা লড়াই নাই। আমি প্রতি মাহফিলে 5 মিনিট মায়ের কথা বলি। কেন বলি জানো? এই শীতটা আসছে না, এই শীতে তোমার আম্মা তোমার জন্য অনেক কষ্ট করছে। এখন বুঝবা না, যখন তুমি বিয়ে করবো, সন্তান একটা হইব, তোমার স্ত্রী যখন একটু পরে পরে সন্তান করে নিবে, তখন তোমার মাকে মিস করবা। ঠিক এভাবে একটা স্বামী তার স্ত্রী নিয়ে শুয়ে আছে, মাঝপথে সন্তানটা উঠে গেছে, উঠার পরে হঠাৎ করে স্ত্রী তার সন্তানটাকে নিয়ে বাহিরে গেছে। ঘন্টার পর ঘন্টা ছেলেটা ঘুমায় না, ঘুম পাড়ায় রাখছে, স্বামী শুয়ে রয়েছে, শেষ পর্যন্ত সন্তানটা ঘুমাইছে। স্ত্রী সন্তানটাকে ঘরের ভিতরে যখন আনছে, আয়না দেখতেছে তার স্বামীটা ঘরের ভিতরে নাই। তখন স্ত্রী সন্তানটাকে শোয়া দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে, কোথায় গেল আমার স্বামী, কোথায় গেল আমার স্বামী? হঠাৎ করে দেখতেছেন স্বামীটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকতেছে। আর স্ত্রী ডাক দিয়ে স্বামী, হে আপনার সন্তানটা কান্না করলো ঘন্টার পর ঘন্টা, আপনার সন্তানটাকে আপনি কোলে নেন নাই, কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা কষ্ট করলাম, আপনি কোথায় নিয়েছিলেন? তখন স্বামীকে ডাক দিয়ে কই, শোনো গো, আমি যখন শুয়েছিলাম, আমি যখন দেখলাম তুমি তোমার সন্তানটাকে খুব বাড়ানোর জন্য
কত কষ্ট করতেছো, আমি এই কষ্টটা দেখে আমি আমার মরা মায়ের কথা মনে হয়ে গেছে। আমি অন্য কোথাও যাইনি, আমি সোজা গিয়েছিলাম আমার মায়ের কবরে। এই যে দাড়িতে মাটি দেখতেছো, মাথার চুলে যে মাটি দেখতেছো, এটা একমাত্র আমার মায়ের কবরে। যে আমি গড়াগড়ি করছি রাতের বেলা, ওই কবরের মাটিগুলো আমার মাথায় লেগে আছে। যুবক থাকতে বুঝবে না আমি তাহিরি বাবাকে হারাইছি। অনেকে বলে হুজুর প্রতি মাহফিলে কি বাপ মার কথা বলতে হয়? আমি প্রতি মাহফিলে আমি 24 ঘন্টা আমার বাবার ক্যানভাসের করতে আমি প্রস্তুত। কেন জানো? আমার বাপটা এমন বটবৃক্ষ, এই গাছটাতে ফল না ধরলো আপনাকে আজীবন ছায়া দিয়ে রাখবে। এই বাপটা যার ঘরের ভিতরে নাই সে অসহায়, মা নামক মমতার চাদর যার ঘরে নাই সে এতিম। আসুন একটি কথাই বলি, এত গভীর রাত্রে বাড়িতে যাবো, গিয়ে দেখবো বাবার বোনটা দেখবো, বাবার খাটটা দেখবো, বাবার বালিশটা দেখবো। আমি বেশি করে তাকাই না, তাকাইলে আমার আব্বার কথা মনে হয়। এই জন্য আমি প্রায় মাহফিলে শুধু এই সঙ্গীতটা গাই। আর বাবা হারা পোলাপান গুলো আমার সাথে কান্দে। আর বাবাকে যারা হারাইছে না, এরা গায়ে লাগে না, লাগবে যখন চলে যাবে। দাঁত থাকতে থাকতে কদর সবাই বোঝে না, যে হারাই সে বোঝে। আমার বাপটা যে আমার কি অনুপ্রেরণা দিচ্ছে, কি যে করছে, এটা বুঝতে পারতাম না। আমার মা তো এখন ঘুমায় না, বাড়িতে গেলে ঘুমায়। তো কিছুদিন আগে মারে নলা তুল্লা খাওয়া দিছি, এখন এভাবে মারে গরম পানি করে দেয়, এভাবে মার খবর নিয়ে মাথায় একটু হাত বুলাই দেয়। এই যুবক, এই মাসে কয়বার মার মাথায় হাত বুলাইছ? কতবার বাবার মাথায় হাত বুলাইছ? কতবার বাবার ভাবনে টুকরা দিছ? দেও নাই তো। বাবা খবর ফিরে দিছে, তুমি তো তোমার নিজের খবর ঠিকই আছে, তোমার গায়ে ব্লেজার ঠিক আছে, শাড়ি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মাথা যে টিনের ঘরের ভিতরে একটা কাপড় দিয়ে যে করে দিছে, তুমি কি খবর নিছো? বহুত মুরব্বী মার কাছে গেছে, অসুস্থ, আমার নিয়ে গেছে, হুজুর আমার আম্মার জন্য দোয়া করে যান, আমার আব্বার জন্য দোয়া করে যান। বিশ্বাস করবেন কিনা, অসুস্থ মুমূর্ষু অবস্থায় এমনি ঘরে ফেরা থাকে। কিছু কিছু মানুষ দেখছে মুরব্বী এইভাবে ফেরে থাকে, কথা বলতে পারে না, কিন্তু তার কাঁথার মধ্যে গন্ধ করে। আর বিশ্বাস পরিচিত হন, বিশ্বাস পরিচিত হন, এই কাঁথাটা ধুইয়া দিব, এই ধৌত করে দিবে, পরিষ্কার করে দিবে। এই লোকটা ঘরের ভিতরে নাই। একদিন খবর মনে রাখো, খেতে দিদা খেতে বাঙ্গে, তুমি তোমার মারে কষ্ট দিবা, তুমি মনে করো না তোমার সন্তান তোমার সুখ দিব। কথা বলেন না কেন? হয়ে গেলেন কেন? আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা ফলাফল মায়ের পাগল। আমার বিদেশ থেকে বহুত মানুষের বন্ধু, হুজুর আপনি যখন মায়ের ওয়াজ করেন আমাদের কলিজাটা ফেটে যায়, হুজুর কলিজাটা ফেটে যায়। আজকে ব্রাহ্মণপাড়া উপজেলার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তিনি বললো যে আপনার মায়ের ওয়াজ গুলো খুব ভালো লাগে। তবে একটি কথা বলি, আজকের পর থেকে আমরা জীবনে কোনোদিন মাকে কষ্ট দিব। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে মনে হচ্ছে একটা কথা। আজাদ সাহেব তার ফেসবুক আইডি থেকে গত কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিচ্ছে, আমি আমার চোখের পানি এসে আসছি। আমি তো অনেক সময় কোনো কথা বলি না, এরপর বলে ফেলছি কেন এই বলছে আগে ওয়াজ মাহফিল করতাম, ওয়াজ মাহফিল করে বাড়িতে যাইতাম, মা দরজা খুলে দিত, এইরকম একটা স্ট্যাটাস আমি ওনার আইডি দেখলাম। দেখার পরে আমি কি সে লেখছে ঠিক আছে, কিন্তু তার কলিজাটা যে ভাগ ভাগ হয়ে গেছে। আমি যখন বাড়িতে যাই দরজাটা দেখলে কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়। এই বাবারা না হারাইলে এই ব্যথাটা মনে হয় কেউ অনুভব করতে পারবেন না, মাকে না হারাইলে অনুভব করতে পারবেন না। এই যে বিদেশ বসে দিচ্ছে বাবার কথা কিন্তু আর কাঁদলে, আমি বাড়িতে সত্যি কথা বলি কি, আমি দরজা দেখলে আমার আব্বার কথা মনে হয় বেশি হয় আর কি, আমার আদর হচ্ছে বেশি। আমার এই পর্যন্ত আমার পিছনে আমার বাপটা একটা কারিগর। দরজাটা খুলতে কে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই ঘাট, বিছানার পাশে আছে
পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেলে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। একটা ওয়াজ বাড়িতে নিবে, জীবনে যতদিন বাঁচবো মাকে কষ্ট দিব, কথা বলেন না কেন? জীবনে যতদিন বাঁচবো মাকে কষ্ট দিব না। 2 নম্বর, চোখকে অবনত রাখবো, নিজেকে হেফাজত রাখবো। আপনারা বলেন ইজ্জত বাড়ায় দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত বাড়ায় দেওয়ার মালিক কে? এই জন্য আমার কথায় কারা কারা একমত, 2 হাত তুলে বিদায় বেলা দেখতে চাই আপনাদেরকে। নারে তাকবীর, আওয়াজ হবে না, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজা? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। আমার নবীর কোনো তুলনা নাই। আজকে মাহফিলে যারা করেছেন আমি অনুরোধ করব আপনারা আপনাদের অনেকে মোবারকবাদ, ধন্যবাদ যে আপনারা একটু সুন্দর একটি আয়োজন করেছেন। আপনাদের সকলকে ওয়েল ডান দিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়াজ একটাই, আমরা মার খেদমত চাই, আল্লাহর ইবাদত চাই, নবীর মহব্বত চাই, আউলিয়া কেরামের সোহবত চাই। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী সালাম আলাইকা मेरे आका वास्ता आले नबी का सदक़े खैरुन निसा का और शहीद दे करबला का गमना हो रोज़े रज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाह بلغ العلا بكماله كشف الضياء بجماله باي بو أسرد جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه লাইট
জুল গজল এসেছে আমরা সবাই স্মরণে দোয়া করি। রাত্র প্রায় 3টা বেজে গেছে, আমরা সবাই ফজর করতে হবে। এই এলাকার অনেক লন্ডন প্রবাসী আমার ভাই আমার সাথে কথা বলছিল একজন। আল্লাহ যেন লন্ডন প্রবাসী এবং বাহিরে যারা থাকে আল্লাহ যেন সকলকে যেন সহি সালামত রাখে, করোনার প্রাদুর্ভাব থেকে যেন আপনারা সকলকে হেফাজত করেন। গজল গজল হুজুর হুজুর গজল জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক কলম করি এবং আল্লাহ একটা মানুষ লড়ে না যারা তোমাকে মুহূর্তের জন্য ভুলে না, তাদের জন্য কি তোমার মায়া লাগে না? আমরা জন্য মায়া লাগেনি আমরা ভাই আমার গুনাহ মাফ করছনি। এত মায়া করতেন যিনি আমরা সংসারে জুজিরে শুয়া বন্ধু নাই রে বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী আল্লাহ অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা আল্লাহ মেহেরবানি করে সবার রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকে যারা হাত বানাই না আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলটাতে যা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ, আমিন। তুমি সবার দান বলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। বিদেশের বাড়ি থেকে অনেক গোলাম প্রবাসী ভাই আমার সঙ্গে কথা বলছে, আবার দোয়া চাইছে গো আল্লাহ। ওই প্রবাসী ভাইদের ঘুম নাই, দেশের মাটিতে তাদের মনটা পড়ে রয়েছে গো আল্লাহ। ওই প্রবাসী ভাইদের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। প্রবাসী ভাইদের কি করোনার মহামারী থেকে হেফাজত করিল। দেশের সন্তান মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিও আল্লাহ। মেহেরবানি করে আমার স্বাধীন সোনার বাংলাদেশকে তুমি রহমত আর বরকত নাযিল করো আল্লাহ। প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাওয়া হয়েছে, মিলাদ গাজী এমপি মহোদয় অসুস্থ, দোয়া চেয়েছেন। মরহুম ফরিদ গাজীর জন্য দোয়া চেয়েছেন, আব্দুল মালিক জেলা পরিষদ দোয়া চেয়ে আল্লাহ রে যারা কবরে কবরটারে জান্নাত বানাও, যারা বেঁচে আছে সকলকে তুমি হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। মদিনায় যদি যাইতে না পারিব, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। ওই নবীকে না দেখায়া মরণ দিও না। আল্লাহ দেখেন আল্লাহ 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 আল্লাহ। এই মাহফিলটাকে দেখে আমার পর্যন্ত কবুল করো। আমার পাশে গোরস্থানটা কতগুলা মানুষ কত বছর হইল খবরটার মধ্যে শুয়ে রয়েছে, আজ পর্যন্ত খবর নিতে পারলাম না আল্লাহ। এই কবরবাসীরে তুমি কবর করছনি, এই কবর গুলা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ।
বাড়িতে অনেক মা বোনরা হয়তো হাত বাড়ায় দিছে। আমার মা বোনদেরকে পাগলে ফাতেমার জিন্দেগানি নসিব করো। যারা অভাবে আছে অভাব দূর করে দিও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও। আজকের সকল অতিথিদের হায়াতে বরকত দিয়া দিও। সকল কমিটিদেরকে হুসাইনি সৈনিক বানায়া দিও। ওয়াসাল্লাল্লাহ। আদব ভাই ছেলে অসুস্থ, দোয়া চাইছেন গো আল্লাহ। আমার ভাইয়ের মেয়েটা অসুস্থ, আমার ছেলেটা মেয়েটার দুটোই অসুস্থ। আল্লাহ এমন ভাবে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে আপনি শেফা নসিব করে দেন। আমার পরিবার অনেক অসুস্থ, আল্লাহ আপনি শেফা করে দেন। ও আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু